আরো পানির স্পিড বেশি হয় যত সময় যাচ্ছে। সম্প্রতি বন্যার পানিতে ভেসে আসছে জীবন্ত কুমির এবং অসংখ্য মৃত্যু মানুষের লাশ, যা দেখে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে গ্রামবাসীরা। এমনিতেই বন্যা, তার সঙ্গে টানা বৃষ্টিতে বাংলাদেশের নদী কিনারা ও নিচু অঞ্চল নোয়াখালী, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামে পানি আরও বেড়েই চলেছে। নদী উঠছে, সেই পানির সঙ্গে কুমির সাথে চলে যাচ্ছে লোকালয়, এমনকি মানুষের বাড়িতে ঢুকে পড়েছে কুমির। বন্যার পানিতে নাজেহাল ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, গাইবান্ধা গ্রামের বাসিন্দারা। এর মধ্যে পানি বা জনপদ ক্ষয়ে যাওয়ার কারণে লোকালয়ে কুমির চলে আসায় সবাই দুশ্চিন্তায় পড়েছেন। ইতিমধ্যে শহর থেকে একাধিক কুমির ধরছে বন দপ্তর। লোকালয়ে পানি না কমলে কিভাবে এই সমস্যার সমাধান হবে বুঝতে পারছে না সাধারণ মানুষ। স্থানীয় মানুষজন দেখে কুমিরটিকে আটকায়, আশেপাশে যাকেই পাচ্ছে তাকেই চিবিয়ে খাচ্ছে। এমনকি শুধু কুমির নয়, বরং মৃত্যু মানুষের লাশ এই বন্যার পানিতে ভেসে যাচ্ছে। কারণ একটাই, ভারত বাংলাদেশকে আগাম সতর্ক না করার কারণে তাদের ফারাক্কা বাঁধ এবং ডুমুর জলধারা খুলে দেয়, যার কারণে পানিবন্দী হয়ে পড়ে 50 লাখ মানুষ। যদিও সে মানুষের ভেতরেও অনেকেই অসুস্থ রোগী ছিল, তারা সময় মতো চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করে। আর মৃত্যুর পরে তাদেরকে কোথায় কবর দেওয়া হবে সেই নিয়ে কপালে চিন্তার বাস পরিবারের সদস্যদের। কি আর করার, মৃত লাশকে ঘরে রেখে নিজেদের যান বাঁচাতে বাসা থেকে বের হয়ে যায় পরিবারের লোকেরা। আর এমনতো অবস্থায় উপচে পড়া পানিতে ভেসে ওঠে মৃত্যু মানুষের লাশ, আর সেই সাথে সাথে মৃত্যু মানুষের গন্ধ পেয়ে নদী থেকে লোকালয়ে চলে আসে কুমির। যদিও এই নিয়ে বিপদমুখী এখন প্রত্যেকটা গ্রামের মানুষ, কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না। মৃত লোকগুলোকে যে দাফন করবে সেতুটুকু মাটি নেই ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম প্রত্যন্ত অঞ্চলে। দেখুন কিভাবে লোকগুলো কুমিরগুলোকে বন্দি করছে। একবার চিন্তা করুন, এই কুমির যদি তাদের কামড় দেয় তাহলে তাদের অবস্থা কিরূপ ভয়াবহ হবে। কেন জানি না এই লোকগুলো নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। শুধু একটি দুটি কুমির নয়, বরং অসংখ্য কুমির লোকালয় এভাবে ঘুরে বেড়াচ্ছে, আর যা দেখে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে।